আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা দেশবাসী ভাই বন্ধুরা, কেমন আছেন সবাই? তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। মালয়েশিয়া, এই দেখেন ওই যে ওটা কিন্তু পাহাড়, ঠিক আছে? এটা হচ্ছে পাম অয়েল গাছ, সেম আপনার খেজুর গাছের পাতার মতো সেমই পাম অয়েল গাছের পাতাগুলা এবং আপনার ডাগাগুলা, ঠিক আছে? এগুলার ডাইগা আমরা যেগুলা বলি আঞ্চলিক ভাষায় ডাইগা, সেম একই রকম, ঠিক আছে? ডাল একরকম, শুধু আপনার হচ্ছে পাম অয়েল যে পাম অয়েলের বাগান কত রাস্তা চলে আসলাম। সুন্দর একটা পরিবেশ, ঠিক আছে? চীনারা এসে পড়ছে ঘুরতে এইদিকে। ওই মহিষের পাল যাইতেছে, আহা একটু স্লো করেন না রে ভাই, মহিষগুলার একটু দেখায়। হ্যাঁ, এই যে দেখেন পাম অয়েলের বাগানের ভিতর দিয়ে কিভাবে আপনার হইলো মহিষ যাইছে। এখন আমার কথা হলো, এটা আমাদের দেশ হলে কি হইতো, অবশ্যই মনে করেন 2-4টা গুম হয়ে যাইতো, ঠিক আছে? মহিষ গরু এগুলা আপনার হলো এই পাম অয়েলের বাগানে সারাদিন থাকে, দেখেন চতুর্দিকে শুধু জঙ্গল আর জঙ্গল। তারপরেও এই দেশের নীতি কতটা ভালো যে একটা মানুষও চুরির কথা চিন্তা করে না। এই তো কইরা আছে, মনে করেন যে মাঠের পর মাঠ এইভাবে মনে করেন গরু খাবে, এই যে আপনার এদিকটা মনে গরু চলছে, গরুর গন্ধ হইতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি একটা অবস্থা! সেই তো জায়গাটা আমরা চলে আসছি প্রায় তেলের ফ্যাক্টরির কাছাকাছি। ও আসার সময় ওই দিকটা আসতে দৃষ্টি আপনার যত দূর যাবে শুধু দেখবেন যে পাম অয়েলের ক্ষেত আর পাম অয়েলের ক্ষেত, ঠিক আছে? এই যে দেখেন কি অবস্থা, শুধু পাম অয়েল গাছ আর পাম অয়েল গাছ এই পাশে। তো পুরাটা জোহর বারু এইরকম আর কি। কামপুঙে কামপুঙে যাবেন, হ্যাঁ আমাদের তো একটা ঘুরান দিয়ে না, আপনি কটা ছবি তুললে দিই, দেখেন নি? হ্যাঁ, ওই দিকটা উড়া যাবো, সমস্যা নেই। কি একটা সুন্দর একটা পরিবেশ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, এই সাইড দিয়ে না দেখবেন যে কাছে যান, কাছে গেলে বুঝতে পারবেন, এমনি বুঝতে পারবেন না। ওই দেখেন নামও আমি আছে, আমাদের ড্রাইভার একের ড্রাইভার, ঠিক আছে? তো চলে আসলাম আমরা পাম অয়েল বাগানের ভিতরে, ঠিক আছে? এখান থেকে হালকা একটু স্লো করে একটু পশ্চিম দিকে তাকান, দেখেন তো কি অবস্থা, কত সুন্দর দেখা যায় পরিবেশটা, দেখছেন? সামনে গাড়ি, হ্যাঁ আমার ওইটাই এলাম বাঁচতেছে, এইখানে ছিল সরাই নিছে, তাই না?